সো গুড মর্নিং সবাইকে। আমি যে সকালে ভিডিওটা করছি বলে গুড মর্নিং বলে শুরু করলাম। তো আমরা বিটেক থার্ড সেমিস্টার অ্যান্ড ফিফথ সেমিস্টারের কোচিং আমরা জুলাইয়ের ফার্স্ট উইক থেকে স্টার্ট করতে চাইছি। ফিফথ সেমিস্টারের কোচিং জুলাইয়ের ফার্স্ট উইক থেকে শুরু করব, আর বিটেক থার্ড সেমিস্টারের কোচিং আমরা আগস্টের ফার্স্ট উইক থেকে স্টার্ট করব। তো বিটেক থার্ড সেমিস্টার দিয়ে শুরু করা যায়। তো বিটেক থার্ড সেমিস্টারে তোমাদের যে 5টা সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে, তার মধ্যে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স একটা সাবজেক্ট, ইম্পর্টেন্ট সাবজেক্টের মধ্যে। নাম্বার 2 হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, যাকে আমরা ডিএসএ বলি। সবই থিওরি সাবজেক্ট কথা বলছি। কম্পিউটার অর্গানাইজেশন থিওরিটিক্যাল সাবজেক্ট। ম্যাথামেটিক্স 3 ভেরি টাফ সাবজেক্ট। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ভেরি টাফ সাবজেক্ট। ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ার্স হিউম্যানিটিস 2 এর আন্ডারে পড়ে এই সাবজেক্টটা। নেক্সট সাবজেক্ট তোমাদের পড়তে হবে, এখানে অ্যানালগ ডিজিটালের ল্যাব রয়েছে, কম্পিউটার অর্গানাইজেশন ল্যাব রয়েছে, প্রোগ্রামিং এর কিছু ল্যাব রয়েছে। মানে মেনলি অ্যানালগ ডিজিটাল ইলেকট্রনিক্স, ডিএসএ, কম্পিউটার অর্গানাইজেশন, ম্যাথ, তোমাদের যেমন 5টা সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে। ডিপ্লোমা থার্ড সেমিস্টারে তোমাদের এই সাবজেক্টগুলো তোমাদেরকে পড়তে হবে। আর ডিপ্লোমা ফিফথ সেমিস্টারে যদি কথায় আসি, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তোমাদের একটা সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট। নেক্সট হচ্ছে ভেরি টাফ সাবজেক্ট, এটা হচ্ছে কম্পাইলার ডিজাইন। থার্ড অপারেটিং সিস্টেম। ফোর্থ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ইউজিং জাভা। তো জাভা, এখানে জাভা করতে হবে। তো জাভা সিলেবাসটা দেখে মনে হচ্ছে অল্প একটু সিলেবাস, কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে। ইন্ট্রোডাকশন টু দ্য ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, এটা ম্যানেজমেন্টের একটা সাবজেক্ট। আর তার সাথে তোমাদের অপশন থাকবে, তোমাদের ইলেকটিভ সাবজেক্টের চয়েস থাকবে। একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অনেকে নেয়, অনেকে আবার থিওরি অফ কম্পিউটেশন অনেকে নেয়, বা অটোমেটা থিওরি অনেকে নেয়। আর এর সঙ্গে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাজ পার নিউ সিলেবাস এটা কিন্তু অ্যাড করা হয়েছে। ওকে, তো এই তোমাদের হচ্ছে থার্ড মানে ফিফথ সেমিস্টারের তোমাদের সিলেবাস। তার সঙ্গে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ল্যাব আছে বা আদার্স যে সাবজেক্টগুলো আছে সেগুলো তো ওএস এর ল্যাব আছে, সেগুলো তোমাদেরকে তো ল্যাবরেটরি সাবজেক্ট বা সেশনাল সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে, বা ওপি ল্যাব আছে। তো এই 5টা বা 6টা সাবজেক্ট তোমরা 1000-এ পড়তে পারবে, বা ইভেন থার্ড সেমিস্টারেও তাই, তোমরা 5 সাবজেক্ট তোমরা 1000 ফিতে তোমরা পড়তে পারবে। আর ডিএসএ ক্লাসরুম সম্বন্ধে নতুন করে আমার যেটা বলার সেটা হচ্ছে যে আমরা তো কোয়ালিটি এডুকেশন তো প্রোভাইড করি। আমি এখানে একটা ট্যাগ লাইন লেখা আছে যে শিখতে হলে আসতে হবে। তো এই শিখতে হলে আসতে হবে এই কথাটা কিন্তু অনেকটা মানে মিনিং বিয়ার করে, মানে এর কিন্তু অনেকটা ডিপার মিনিং আছে। যে যদি তুমি চাও যে হ্যাঁ আমি কম্পিউটার সায়েন্সে কোনো পার্টিকুলার সাবজেক্ট বা কোনো পার্টিকুলার কোর্স আমি ভালো করে শিখবো, বা আমি বুঝবো, বা আমি বুঝে শিখবো, তোমাকে শিখতে হবে ফার্স্টে। তা তোমার মানে তোমাকে বুঝলে তুমি শিখতে পারবে, তাই না? অতএব শিখতে গেলে, বুঝতে গেলে তোমাকে কিন্তু এখানে আসতে হবে, কারণ এর বিকল্প কিন্তু নেই। তুমি বিকল্প তুমি কিন্তু খুঁজে পাবে না। তুমি একটা ক্লাস সাবজেক্টের কোন একটা ক্লাস তুমি করবে, বা কোন একটা সাবজেক্টে তুমি ক্লাস করলে তুমি বুঝতে পারবে যে বাকিদের থেকে আমরা কতটা আলাদা। তো আমরা এখানে যে সমস্ত মানে ফিচার্স গুলো প্রোভাইড করি সেটা হচ্ছে যে আমরা লাইভ ক্লাস প্রোভাইড করি, আমরা স্টাডি মেটেরিয়াল দিই, আমরা রেকর্ডেড ক্লাস প্রোভাইড করি। যদি কোনো ক্লাস তুমি মিস করো, তুমি সেই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে। আমরা যে সাজেশন গুলো দিই তার থেকে মানে মোরাললেস আমরা 100% কমন সাজেশন থাকে। আর এখানে কিছু জব ওরিয়েন্টেড কিছু কোর্স করানো হয়, সেটা ডিএস টেকনোলজিস এর মানে আন্ডারে। এটা একটা স্টার্ট আপ, যারা কিন্তু ডিফারেন্ট কোর্স বা ইন্টার্নশিপ প্রোভাইড করা হয়, তার জন্য পেড ইন্টার্নশিপ তোমরা এখান থেকে করতে পারবে। আর তার সঙ্গে আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা সেমিস্টারে আমরা কিছু ফ্রি স্পোকেন বা অ্যাপটিটিউডে কিছু ক্লাস অর্গানাইজ করার, যেখানে কিন্তু তোমাদের কোনো ফিস লাগবে না। আর জিলেট কোচিং তো তোমাদের জন্য নয়, তোমাদের জিলেট দিয়েই তোমরা তো বিটেক করছো, বা তোমরা হয়তো ফার্স্ট ইয়ার থেকে তোমরা বিটেক করছো, এইচএস করার পর জয়েন্ট দিই। তো এই হচ্ছে আমাদের কিছু কমন ফিচার্স। আমি তোমাদের থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে তোমাদের কি সাবজেক্ট আছে আমি তোমাকে বলে দিলাম। তো আমরা আশা করি সবাই সাবজেক্ট নিয়ে আমরা ওয়াকিবল হয়েছি, বা সাবজেক্ট কি কি আছে না আছে সব আমরা দেখেছি বা জানতে পেরেছি। তো এই তোমাদের সাবজেক্ট ডেসক্রিপশন। আর আমার সম্বন্ধে যেটা বলার বা আমার ক্লাসরুম সম্বন্ধে যেটা বলা সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে অনেক কোচিং ইনস্টিটিউট আছে, কিন্তু একসাথে সবগুলো সাবজেক্ট পড়ায় কোনো কোচিং ইনস্টিটিউট কিন্তু খুব কম পাবে, আর পেলেও তাদের কিন্তু ফিস অনেক বেশি, আমার থেকে অনেক ফিস বেশি। আমি পার সাবজেক্ট 200-এ পড়াই। আজকে বিটেকের যে ধরনের টেকনিক্যাল সাবজেক্ট, তার যা ক্যাটাগরি বা তার যা
ওয়েটেজ, সেই সাবজেক্ট একটা সাবজেক্ট 200-এ আমার তো মনে হয় কোথাও পাবে না। আর যদি কোথাও এর থেকে কমে পাও সেখানে হয়তো মানে কোয়ালিটি এডুকেশন পাবে না বা শিখতে পারবে না। অর্থাৎ বিটেক করছো এখন কিন্তু বা শিখতে হবে, এখন কিন্তু এই দায় সারা করে পড়াশোনা করে সার্টিফিকেট নিয়ে কিন্তু তুমি জব পাবে না। তোমাকে জব পেতে গেলে তোমাকে কিছু শিখতে হবে, তোমাকে কিছু পড়াশোনা করতে হবে, তবে কিন্তু তুমি জব মার্কেটে তুমি কিন্তু স্টেবল হতে পারবে বা তুমি কিন্তু সেখানে একটা কম্পিটিশনের মধ্যে আসতে পারবে। অতএব সেই কথাটা মাথায় রাখো। আমি যে কথাগুলো বলছি সেটা কিন্তু পুরোটা কিন্তু মানে এখনকার কারেন্ট আইটি ইন্ডাস্ট্রির যে সিনারিও সেটা কিন্তু আগে থেকে এখন অনেক খারাপ হয়ে গেছে। এখন কিন্তু আইটি তোমার জব অনেক কম। আজও সমস্ত কলেজে তোমার ধরো আইটি আছে, কম্পিউটার সায়েন্স আছে, কিন্তু মানে গতবারে তোমার যে রকম প্লেসমেন্ট ছিল বিভিন্ন কলেজে, এবার কিন্তু প্লেসমেন্টে কিন্তু হাল কিন্তু অনেক বেশি, অনেক খারাপ। সো নিজেকে মানে প্রিপেয়ার করতে হবে, সেই লেভেলে তোমাকে নিয়ে যেতে হবে, যাতে করে তোমার আর 5টা স্টুডেন্টের থেকে তোমাকে নিজেকে সেপারেট করতে হবে, তোমাকে ইউনিক তৈরি করতে হবে। আর তার জন্য তোমাকে শিখতে হবে, তোমাকে জানতে হবে, তোমার সাবজেক্টের নলেজ দরকার। কারণ পরীক্ষায় তোমার কিন্তু সাবজেক্ট থেকে তোমাকে কোশ্চেন করবে। তুমি পরীক্ষায় দেখে লিখেছো না তুমি পাশের কোনো বন্ধু দেখে লিখেছো, তোমাকে কিন্তু কেউ জানতে চাইবে না। বা তুমি কত মার্কস পেয়েছো কিন্তু জাস্ট একবার দেখবে উল্টে, কিন্তু কেন অত মার্কস পেয়েছো কিন্তু জানতে চাইবে না। আলটিমেট তোমার হচ্ছে তুমি কতটা কি জানো কি না জানো, সেটা কিন্তু তোমার আসল পরিচয়। অতএব যদি নিজেকে প্রপার প্লেসে মানে দেখতে চাও, তাহলে কিন্তু তোমাকে শিখতে হবে। ওকে। আর শেখার জন্য তোমাকে ভালো প্ল্যাটফর্ম খুঁজতে হবে, আর সেই ভালো প্ল্যাটফর্ম আমি তোমাকে রিজনেবল প্রাইসের মধ্যে আমরা প্রোভাইড করছি। তোমরা যারা নতুন আমাদের কাছে, তারা তোমাদের মনে হতে পারে যে স্যার হয়তো বাড়িয়ে বাড়িয়ে বলছে, যারা মানে আমাদের এক্সিস্টিং যারা স্টুডেন্ট তারা কিন্তু জানে যে এখানে ঢুকলে বা এখানে পড়াশোনা করলে কিন্তু লস নেই আমাদের, উপরন্তু আমাদের লাভ আছে। ওকে। অতএব আমরা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করি। আজকে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 600-র বেশি স্টুডেন্ট আমাদের সাথে অ্যাসোসিয়েটেড। তো সেখানে তো কিছু তারা পায়, না হলে তো তোমরা এত স্টুডেন্ট তো কি করে আমার আমার কাছে আসে বা আমার কেন আমার এখানে অ্যাডমিশন নেয়। তো এটা কিন্তু ভাবতে হবে। আমি 600 তোমাকে বলছি, মানে আমার সব থেকে লোয়েস্ট ফিগারটা তোমাকে বললাম, কারণ প্রত্যেকবার তো ফ্ল্যাকচুয়েট করে। এখন তোমার ডিপ্লোমার যে তোমার 6 সেমিস্টারে যারা তোমার হয়তো পরীক্ষা দিয়ে দিয়েছে, তারা তো তোমার জন্য এবার পাস আউট হয়ে যাবে। আমি কিন্তু সেই ফিগারটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ সেই ফিগার ধরলে কিন্তু আমার 700-র বেশি স্টুডেন্ট হয়। অতএব শিখতে গেলে বা শিখতে হলে কিন্তু অবশ্যই ডিএসএ ক্লাসরুম জয়েন করতে হবে। কারণ তুমি এখানে ক্লাস করলেই বুঝতে পারবে যে আর 5টা ক্লাব মানে কোচিং এর সাথে ডিএসএ ক্লাসরুমের কতটা ডিফারেন্স। তো যদি অ্যাডমিশন নিতে চাও, আমার ডেসক্রিপশনে অ্যাডমিশন ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, সেটা ফলো করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা থাকবে। আমার কন্ট্যাক্ট নাম্বার 8001508204, এটা আমার ব্যানারের মধ্যেও দেওয়া আছে। তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো। আর যদি কোনো আরো কিছু তোমার জানার কোয়ারিজ থাকে, তোমরা সেটা করতে পারো। আমরা সমস্ত ইউনিভার্সিটি আমরা কভার করি। তোমরা মাকাউট বা জিস ইউনিভার্সিটি বা আদার্স স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, তোমার যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন, তুমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ফর 3rd সেমিস্টার অ্যান্ড 5th সেমিস্টার কোচিং। তার সঙ্গে আমরা 7 সেমিস্টারটাও আমরা স্টার্ট করতে যাব। অলরেডি আমাদের 6 সেমিস্টার হয়ে গেছে, তো 7 সেমিস্টারটা আমরা স্টার্ট করব, কিন্তু আমি এখন মেনলি 3rd আর 5th নিয়ে কিন্তু আমরা বেশি এমফ্যাসিস করছি। ওকে। অতএব তোমরা যদি তোমাদের তো কালকে মাকাউটে কালকে পরীক্ষা শেষ, তারপরে হয়তো সেশনালগুলো পড়ে থাকবে। আমি সেশনালের জন্য আমরা কিছুটা টাইম রাখছি। আমরা জুলাইয়ের ফার্স্ট উইক থেকে আমরা বিটেক 5th সেমিস্টারের ক্লাস স্টার্ট করব। আর বিটেক 3rd সেমিস্টারে তো এখনো জিলেটে কোনো নোটিফিকেশন বেরোয়নি, যারা তোমরা ল্যাটারাল এন্ট্রি। অতএব আমরা বিটেক 3rd সেমিস্টার আমরা আগস্টের ফার্স্ট উইক থেকে আমরা স্টার্ট করবো। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এখন থেকে অ্যাডমিশন নিয়ে রাখতে পারো। আর এখন থেকে অ্যাডমিশন নিয়ে রাখলে আমি সেই পার্টিকুলার গ্রুপে আমি কিছু আহ, কিছু মানে চার্জ আপ কিছু তোমার সেশন প্রোভাইড করব, যেগুলো তোমার দেখে তোমরা হয়তো আহ, মানে এখন বাড়িতে বসে না থেকে সেই সময়টা তোমরা যদি ইউটিলাইজ করতে পারো কোনো কোর্স বা কোনো কিছু করে বা কোনো কিছু শিখে, দেখে তারা বেশি ইফেক্টিভ হবে। আর যারা তোমার 6 সেমিস্টার দিয়ে এখন বাড়িতে বসে আছো, রিলেটেড এখনো কোনো মানে নোটিফিকেশন বেরোয়নি, আমি তোদেরকে সাজেস্ট করবো যে তোমরা একটা ইন্টার্নশিপ একটা কোর্স তোমরা করে নাও, যে কোনো ট্রেন্ডিং টেকনোলজির ওপরে। তো আমরা ইন্টার্নশিপও প্রোভাইড করি। তো ইন্টার্নশিপের এখন আমাদের যে ওপেনিংগুলো রয়েছে বা যে পার্টিকুলার সাবজেক্টে আমরা এখন ইন্টার্নশিপ প্রোভাইড করছি, তো আমি সেগুলোকে একটু একটু তোমাদেরকে দেখাই যে কোন ট্রেন্ডিং টেকনোলজির ওপরে আমরা এখন ইন্টার্নশিপ প্রোভাইড করছি। জাস্ট একটু স্ন্যাপটা দেখো যে কোন টপিকের ওপরে আমরা এখন ইন্টার্নশিপ প্রোভাইড করছি।
দেখো আমাদের এখানে ইন্টার্নশিপে তোমার দেখো সি প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, মার্ন স্ট্যাক, মিন স্ট্যাক, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং পিএইচপি মাইস্কুয়েল আর হচ্ছে এডাব্লিউএস ক্লাউড। এই পার্টিকুলার টপিকের উপরে কিন্তু আমরা সামার ইন্টার্নশিপ 1 and 2 প্রোভাইড করছি। পাশে তার ফিসগুলো দেওয়া আছে, ফিসগুলো আমি আর ডিকটেট করছি না। তো তোমরা যদি ভাবো যে এই সময়টা তোমরা নিজেকে একটু মানে আরেকটু এনরিচড করে নেবে, তোমরা কিন্তু সেটা করতে পারো। কারণ তোমাকে থার্ড সেমিস্টার বিটেকে তোমার যখন ডিএস পড়তে হবে বা ডিএসএ পড়তে হবে, তখন তোমাকে কিন্তু সি এর কনসেপ্ট দরকার বা পাইথনের কনসেপ্ট দরকার। আর ওয়েব ডেভেলপমেন্ট শিখে রাখলে আমরা বিটেক বা ডিপ্লোমার পরে আমরা কোনো একটা মিডিওকার কোম্পানি বা সারা কোনো কোম্পানিতে আমরা অ্যাজ আ ওয়েব ডেভেলপার আমরা অ্যাপ্লাই করতে পারবো। তার সঙ্গে আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো। তো এই সুযোগগুলো কিন্তু এখন থেকে তৈরি করে রাখতে হবে। তোমাকে মাল্টি ট্যালেন্টেড হতে হবে, যে হ্যাঁ গতানুগতিক আমার সাবজেক্টের পড়া না পড়ে একটু ফিল্ডের বাইরে এসে কিছু টেকনোলজি শিখে রাখা, তাহলে কিন্তু সেটা অনেক বেশি কাজে লাগবে। আর আমার এই ব্যানারের মধ্যে তোমার যে কিউআর কোড দেওয়া আছে, তোমরা ডিরেক্ট কিউআর কোড স্ক্যান করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। ওকে, তো যাই হোক, চলো আমরা আর বেশি কোনো কথা বলছি না। আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি। যারা ইন্টারেস্টেড তারা ডেসক্রিপশনে থেকে অ্যাডমিশন ফর্মের লিঙ্ক বা তোমরা এখান থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে কল করতে পারো। ওকে, চলো চলো।